জলে ভাসল শহর। মাত্র দুদিনের বৃষ্টিতে মালদহে ইংলিশ বাজার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটুর জল, আবার কোথাও বাড়ির ভেতরে জল। রাস্তাঘাট জলমগ্ন। গত দুদিনের বৃষ্টির জেরে বুধবার সকাল থেকেই এই ভয়াবহ ছবি ইংলিশ বাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বেশ কিছু ওয়ার্ডের একাধিক জায়গায়। জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। এই তো দেখছেন তো, সব চারিদিকেই জল জমে গেছে। জল নিকাশি ব্যবস্থা তো খারাপই বর্তমানে আমাদের, যার জন্য এরকম জল জমছে। জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, মানুষের চলতে ফিরতে হবেই, যেতেই হবে থাকবে। হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় জল, ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং আত্মীয়দের। সব মিলিয়ে গত দুদিনের বৃষ্টিতে এ যেন বন্যা পরিস্থিতির রূপ নিয়েছে শহর ইংলিশ বাজার। জলমগ্ন এলাকার বাসিন্দাদের বক্তব্য, সারা জীবনের সমস্যা এটি। বছরে দুবার আমাদের জলের মধ্যেই বাস করতে হয়। কেন জানি না পৌরসভা এই বিষয়ে কোনো উদ্যোগ নেয় না। এদিকে মালদা হাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 3 দিন বৃষ্টিপাত হবে জেলায়। দুদিনের বৃষ্টিতে এই সমস্যা, তাহলে আগামী 3 দিন এই বৃষ্টি হলে কি অবস্থা হবে? শহরের চিন্তায় পৌরসভা। পৌরসভার বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল। চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না। এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।